হ্যালো গাইস, আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন আপনাদের এই সমস্যাটি কোনো না কোনো সময় হয়ে থাকবে। আপনারা যখনই কোনো ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছেন এরকম একটি পপআপ শো করছে, দিস সাইট ক্যান নট বি রিচড। আপনাদেরও যদি এই মুহূর্তে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আমি আপনাদের এই ভিডিওটিতে 3টি স্টেপ বলবো, আপনারা সেই 3টি স্টেপ ফলো করুন। আপনাদের কোনো না কোনো স্টেপে এই সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে, তাই জন্য অবশ্যই 3টি স্টেপ ফলো করুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন এরকম একটি পপআপ শো করছে, দিস সাইট ক্যান নট বি রিচড, এবং আপনি সেই ওয়েবসাইটটি ওপেন করতে পারছেন না। আপনারা যদি এই সমস্যাটি হয়ে থাকে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথম স্টেপে আপনারা কি করবেন, আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে ক্রোম ব্রাউজার এই অ্যাপসটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তারপর এখানে একটি আই বাটন দেখতে পাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন। এবং তারপরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন একটি অপশান স্টোরেজ ইউজেস বলে, আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন। এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি এই ক্লিয়ার ক্যাচ অপশানটিতে ট্যাপ করে নিয়ে এখানে ক্রোমের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন। এবং ব্যাক করে নেওয়ার পরে আপনি এখানে প্লে স্টোরে ট্যাপ করে নেবেন, এবং প্লে স্টোরে এখানে সার্চ করে নেবেন ক্রোম বলে, এবং ক্রোম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ক্রোমের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ক্রোমের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ক্রোমটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং তারপরে আপনারা এখানে ক্রোমটিকে ওপেন করে দেখে নেবেন যে আপনার সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। যদি তবুও আপনাদের এই সমস্যাটি সমাধান না হয়ে থাকে তাহলে সেকেন্ড স্টেপটি অবশ্যই ফলো করুন। তো সেকেন্ড স্টেপটি কি, সেকেন্ড স্টেপটি হলো আপনারা প্রথমে এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে উপরের ডান কোণে এখানে 3 ডট দেখতে পাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে নিচের দিকে যে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সেটিংস বলে, আপনি এই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপর এখানে আরো একটি অপশান পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে, আপনি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে নিচের দিকে যদি আপনারা স্ক্রল করে নেন এখানে একটি অপশান পেয়ে যাবেন ইউজ সিকিউর ডিএনএস, আপনি এই ইউজ সিকিউর ডিএনএস এ ক্লিক করে নেবেন। এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন, আপনার হয়তো এই প্রথম অপশানটি সিলেক্ট করা থাকবে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার। যদি আপনাদের এই অপশানটি সিলেক্ট করা থাকে আপনারা এই সেকেন্ড অপশানটি সিলেক্ট করে নেবেন চুজ অ্যানাদার প্রোভাইডার। এবং তারপরে এখানে ডাউন অ্যারো দেখতে পাবেন, আপনি সেই ডাউন অ্যারোতে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ওপেন ডিএনএস সিলেক্ট করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনারা আপনাদের সেই ওয়েবসাইটটিতে পুনরায় ভিজিট করে নেবেন। এবং তবুও যদি আপনাদের সমস্যাটি এখনো সলভ না হয় তাহলে আপনারা এই লাস্ট স্টেপটি অবশ্যই ফলো করুন। তো সেই স্টেপটি কি, আপনারা প্রথমে কি করবেন, এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন ভিপিএন বলে, এবং ভিপিএন বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো ভিপিএন ডাউনলোড করে নেবেন। আমি রিকমেন্ড করবো আপনারা এখানে সুপার ভিপিএনটি ইউজ করতে পারেন, এই ভিপিএনটি আমি ইউজ করে দেখেছি খুবই ভালো, কিন্তু আপনারা এখানে যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। তো আপনারা এই ভিপিএনটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখানে ভিপিএনটি ওপেন করে নেবেন, এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন, এবং যে যে এখানে অপশানগুলো এখানে চাইবে আপনারা সেই সমস্ত অপশানগুলো এখানে অ্যালো করে নেবেন। এবং অ্যালো করে নেওয়ার পরে এখানে আপনাদের সিলেক্ট থাকবে অটো সিলেক্ট বলে, আপনারা এখানে ট্যাপ করে নেবেন, এবং তারপর এখানে আপনারা ইউএস কিংবা ইউকে যে কোনো একটি দেশ সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে ইউএস সিলেক্ট করে নিলাম, এবং তারপরে আপনারা কি করবেন, এখানে কানেক্ট অপশান পেয়ে যাবেন, আপনি সেই কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন, এবং কয়েক সেকেন্ড ওয়েট করে যাবেন, দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার এই ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। এবং ভিপিএনটি কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনারা পুনরায় এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, এবং যে ওয়েবসাইটটি আপনারা খুলতে চাইছিলেন কিন্তু আপনাদের এখানে ক্যান নট বি রিচড শো করছিল আপনারা সেই ওয়েবসাইটটি পুনরায় এখানে খুলে নেবেন, দেখবেন ওয়েবসাইটটি ওপেন করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।